থেকে আর্ট ড্রামা ধরনের ফিল্ম কিন্তু অনেক অসাধারণ কিছু ফিল্ম বের হয়। বেশিরভাগই দেখা যায় প্রচারণার অভাবে এগুলো আমরা পাই না। দেখা গেছে স্টুডেন্ট অফ দ্য ইয়ার বা এই ধরনের যত বকবাস মুভি আছে এগুলো খুব প্রচারণা হয় টিভির মধ্যে। কিন্তু ভালো ভালো ড্রামা মুভি, ভালো অভিনয়, ভালো হয়তো বা পরিচিত নায়ক না, কিন্তু দেখা গেছে ভালো কিছু মুভি বের হয়। তো আজ আমি যে মুভি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা এইরকম একটা অসাধারণ একটা মুভি রিভিউ, যেটা হচ্ছে প্রচারণা তেমন একটা হয় নাই, খুব বেশি মানুষ জানেও না। সাধারণত টিভিতে সারাদিন একই সিনেমা প্রচুর দেয়, কিন্তু এই ধরনের এই সিনেমা আমি কোনোদিনই টিভিতে পাইনি। মানে ভালো কোনো সিনেমা দিলে ওরা কোনো মাথা ব্যথা নেই, এগুলোতে একটু ঘাটতি হয়। তো আমি নেট গাইডটা মুভিটা সন্ধান পাইয়া তারপর দেখা শুরু করছি। কি অবস্থা, কেমন আছেন? আমি রিয়ান, চলে এসে নতুন একটা মুভি রিভিউ নিয়ে। আজকের মুভির নাম হচ্ছে ইকবাল। এটা হচ্ছে একটা ড্রামা স্পোর্টস মুভি। এখন যদি ইকবাল বলতে আপনার মাথায় যে আসলে তামিম ইকবালের জীবনী, তাহলে আমি বলবো যে আসলে না, তামিম ইকবালের জীবনী না। এটা আসলে মূলত ট্রু স্টোরি না, এরকম ভাবে তৈরি হয়েছে মনে হচ্ছে ট্রু স্টোরি, আসলে সত্য ঘটনা না। মানে এটা এমনি জাস্ট একটা মুভি। তো মুভিটা যদি আমি রিভিউ দিই তাহলে শুরু এইভাবে, একটা বাক প্রতিবন্ধী একটা ছেলে, মানে যার ক্রিকেট খেলার প্রতি খুব আগ্রহ। বাবা মা খুব বেশি একটা লেখাপড়া করাইতে পারে না দারিদ্রতার কারণে, কিন্তু সারা সকালে ঘুম থেকে ওইটা মাঠে গরু চড়ায়, সাথে ক্রিকেটও খেলে। মানে ইচ্ছা যে ইন্ডিয়ান টিমের সাথে একদিন খেলাই। বাবা থেকে বাধা আসে, তারপর বাবা থেকে পলায়া মার অনেক সাপোর্ট, তারপরে বাক প্রতিবন্ধী নানান ধরনের সমস্যার মুখোমুখি হয়। তবে মূলত এটাই মুভি, একটা বাক প্রতিবন্ধী একটা ছেলে ক্রিকেটার হয়ে ওঠার গল্পই মূলত হচ্ছে ইকবাল। মানে বাক প্রতিবন্ধী ছেলেটাই হচ্ছে ইকবাল। এখানে বিশেষ করে যেহেতু প্রতিবন্ধী হিসেবে ছেলেটা আছে, মা বাবার প্রতি একটা আলাদা ভালোবাসা, বিশেষ করে বোন যে ভাইটার কত পরিমাণে ভালোবাসে, ট্রান্সলেটারের কাজ করে সাথে, মানে ভাই বোনের সম্পর্কটা অসাধারণভাবে বুঝছে, মনে করে আপনার হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো সম্পর্ক। এবং যারা রিভিউ দেখে বেশিরভাগ মানুষ অত চিনে না। রাশিদ উদ্দিন শাহ অভিনয়, আসলে ওর এন্ট্রিটা আমার কাছে ভালো লাগছে। মাতাল অভিনয়, সারা পুরো সময় মাতাল হয়ে রয়েছে মদ খাওয়ার জন্য, যে ও যা করে সব মিলে বলা যায় যে ইকবাল মুভিটা ভারতীয় যে মুভিগুলো আছে স্পোর্টস নিয়ে, যেগুলো মুভিগুলো হয়েছে, চাক দে ইন্ডিয়া, দাঙ্গাল, তারপরে আর সুলতান, ইটিসি আর যত মুভি বের হয়েছে, এর মধ্যে ইকবাল মুভিটা বলা যায় বেস্ট। আমি বলবো না, কিন্তু এইসব মুভি তুলনায় এটা মানে গুণে অনেক ভালো। যদিও মুভিটা একটু 2005-এর দিকে একটু সাউন্ডের একটু সমস্যা আসছিল, কিন্তু তারপরে মুভিটা পুরোটা 2 ঘন্টার মতো মুভি ছিল, পুরোটা আমি উপভোগ করছি। প্রতিটা মানুষ একটা বিশেষ ক্ষমতা নিয়ে জন্মায়। অনেকে দেখা গেছে ক্ষমতা ধরতে ধরতে অনেক সময় লাগে, অনেকে দেখা গেছে গল্প দিয়ে জানা যায়। ইকবাল জানতে পারছে যে আমি ক্রিকেটার হবো, এখন শেষ পর্যন্ত সে ক্রিকেটার হতে পারলো কিনা, কীরকম বাধা বিপত্তির সম্মুখীন হয়েছে, একটা বাক প্রতিবন্ধী হিসেবে তার কী কী ঝামেলা হতে পারে, মূলত এগুলো নিয়েই গল্পটা এগিয়ে যায়। যদি আপনার হাতে সময় থাকে তাহলে আমি বলবো ইকবাল মুভিটা দেখা উচিত। স্পোর্টস নিয়ে যত মুভি আছে এর মধ্যে এটাকে আমি বেস্ট হিসেবে বলতে পারি। এখন রেটিংয়ের কথা যদি আসি তাহলে এটাকে আমি দিব 10/8। কারণ হচ্ছে মিউজিক টিউজিক ব্যাপার করলে একটু খারাপ লাগছে, যদি পুরো হিসেবে ক্ষমা করে দেওয়া যায় তারপর 10/8 যথেষ্ট। তো ভালো থাকবেন, পরবর্তী অন্য কোনো মুভি রিভিউ না আসবে তো